খুবই উৎসবমুখর পরিবেশেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনটি সম্পন্ন হয়েছে। এখন আসলে ফলাফলের জন্য প্রতীক্ষা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যেমন তেমনি সারা দেশের মানুষ কিন্তু মুখিয়ে রয়েছেন যে এখানে আসলে ফলাফলটি কি হচ্ছে, কার আসলে জয় পরাজয় হচ্ছে। এবং ইতিবাচক দিক হচ্ছে যে এখানে আসলে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি এবং প্রার্থীদের বড় ধরনের কোনো অভিযোগও অবশ্য ছিল না। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু সব মিলিয়ে নির্বাচনটি ভালোভাবে সম্পন্ন হয়েছে। এবং সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হলো যে ভোটার উপস্থিতি খুব ভালো ছিল। আপনি যেমনটা বলছিলেন যে ভোটার শতাংশ আপনি জানতে চাচ্ছেন, আপনি কিছু হলের ভোটের শতাংশের কথা আপনি বলেছেন। আমি এখন যেখানে রয়েছি সিনেট ভবন, এখানে মূলত আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে এবং একই সাথে এখানে একটি কেন্দ্র রয়েছে। 3টি হলের 3টি ভোট কক্ষ ছিল, সেগুলোতে ভোট গণনা এখন চলছে। 4টায় যদিও ভোট শেষ হয়েছে, তার কিছুক্ষণ পর বিরতির পর কিন্তু গণনা শুরু হয়। আপনি দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে দেখানো হচ্ছে এখানে ভোট গণনা যে হচ্ছে যে কক্ষগুলোতে, সেগুলি স্ক্রিনের মাধ্যমে সাংবাদিকদেরকে এবং শিক্ষার্থীদেরকে দেখানো হচ্ছে এবং এখানে ফলাফলটিও কিন্তু দেখানো হবে। এখানে যে 3টি হল ছিল, 3টি ভোট কক্ষ ছিল, আমি যদি বলি আপনাকে, যেমন বিজয় 71 হল, এখানে 85% শিক্ষার্থী ভোট দিয়েছেন। এফ রহমান হল 85% ভোট এখানেও পড়েছে। মহসিন হল, এখানে 83% শিক্ষার্থী ভোট দিয়েছেন। অর্থাৎ ভোটের পার্সেন্টেজ আপনি বুঝতে পেরেছেন যে এখানে 3টি হলের 3টি ভোট কক্ষ ছিল এই সিনেট ভবনে, 3টিতেই 80% বেশি ভোট কাস্ট হয়েছে। অর্থাৎ অন্য অন্য জায়গাগুলোতে আমরা যদি বলি, আমি যদি আরও কয়েকটা কেন্দ্রের কথা আপনাকে জানাই, হলের কথা জানাই, যেমন রোকেয়া হলে 69% ভোট কাস্ট হয়েছে। সলিমুল্লাহ হলে 79 ভোট কাস্ট হয়েছে। অমর 21 কিছুটা কম 62% ভোট কাস্ট হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত হিসাব আমাদের কাছে না থাকলেও আমরা 80% মতো ভোট কাস্ট হয়েছে বলে ধারণা করছি। এখন মূলত এই কেন্দ্রগুলোতে ভোট গণনা হচ্ছে এবং এখানের ভোট গণনা হয়তো 3 ঘন্টার মতো লেগে যেতে পারে। এখানকার নির্বাচনী কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। আপনি জানেন যে 41টি পদে এখানকার শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। হল সংসদের 19টি পদ এবং 28টি পদ কেন্দ্রীয় সংসদের। এই 41টি পদের ভোট গণনা করতে হচ্ছে। এগুলো কিছুটা সময় যাবে। যদিও ওএমআর পদ্ধতিতে গণনাটি হচ্ছে, তাতে যদিও আপনার পদের সংখ্যা বেশি, সেই হিসাবে ওএমআর পদ্ধতি হয় কিছুটা দ্রুত গতিতে হবে। এখানকার এই কেন্দ্রভিত্তিক ভোট গণনা শেষে সিনেটের যে সেখানে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা হবে, সেখানে কেন্দ্রীয় সংসদ এবং একই সাথে হল সংসদের আনুষ্ঠানিক ফলাফল দেওয়া